হ্যালো স্টুডেন্ট, আমরা আজ ইলেকট্রোস্ট্যাটিক লেকচার নাম্বার 2 আপলোড করতে চলেছি এবং সেখানে আমরা ইলেকট্রোস্ট্যাটিকের বেসিক চার্জ এবং ইটস প্রপার্টিজ এই সম্পর্কে আরও ডেপথে জানার চেষ্টা করব, ডিটেলস আলোচনা করা হবে। তো এখনও পর্যন্ত তোমরা যারা ক্লাস 12-এর ইলেকট্রোস্ট্যাটিক লেকচার নাম্বার 1 দেখোনি, তারা কোয়ান্টাম দুনিয়া কি রাজা সার্চ করে সেখানে দেওয়া ইলেকট্রোস্ট্যাটিক ক্লাস 12 লেকচারটি দেখে নেবে। সেখানে আমরা ডিসকাস করেছিলাম কুলম্বস ল এবং ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, এই সমস্ত বিষয়টা নিয়ে। তো আজ আমরা সেটাকে আরও কন্টিনিউ করতে চলেছি, তো এভাবেই দেখতে থাকো। তো হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম কোয়ান্টাম দুনিয়া কি রাজা। তো তোমরা নিশ্চয়ই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো যদি তোমরা সাবস্ক্রাইব করো তাহলে আরও মোটিভেশন ইনক্রিজ হবে এবং আরও তোমাদের জন্য কিছু কাজ করার চেষ্টাটা আরও হয়তো 20% বেড়ে যাবে। কিন্তু এতেও কিছু মোটিভেশনের কম নেই, তাও সাবস্ক্রাইবটা নিশ্চয়ই করে দেবে। ওকে, তো আমরা ডিসকাস করব আজকে সম্পূর্ণ ইলেকট্রোস্ট্যাটিক ক্লাস 12 এর চার্জ, বেসিক চার্জ অ্যান্ড ইটস প্রপার্টিজ, এই জায়গাগুলো। তো ইলেকট্রিক চার্জ কাকে বলে? ইলেকট্রিক চার্জ হেডিং হয়ে যাবে। তো ইলেকট্রিক চার্জের প্রপার্টিজ তো আমরা বুঝেছিলাম যে চার্জ ইজ অ্যাসোসিয়েটেড উইথ মাস। ওকে, তাহলে দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ মাস। প্রবলেম ইজ কীভাবে মাস? আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, কিউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এনই। মানে কি, আমরা কোনো একটা প্রপার্টিজে, কোনো একটা বোর্ডের মধ্যে, তার মধ্যে কিছু পজিটিভলি চার্জ বডি আছে, তার মধ্যে কিছু নেগেটিভলি চার্জ আছে। আর যদি পজিটিভলি বডি চার্জ হয়, তাহলে তার মধ্যে পজিটিভ চার্জ বেশি আছে। নেগেটিভ চার্জ বডি থেকে। অ্যাকচুয়ালি চার্জ ক প্রকার হয়? চার্জ দু প্রকার, একটা পজিটিভলি চার্জ বডি, একটা নেগেটিভলি চার্জ বডি। ওকে, পজিটিভ চার্জ অ্যান্ড নেগেটিভ চার্জ। তো পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ, এদের মধ্যে আমরা দেখি যে এদের মধ্যে অ্যাট্রাকশন এবং রিপালশন ফোর্স আছে, রিপালসিভ ফোর্স আছে। পজিটিভ নেগেটিভ চার্জ একে অপরকে অ্যাট্রাক্ট করবে। ওকে ফ্রেন্ডস, তো নেগেটিভ চার্জ বা পজিটিভ চার্জ এগুলোকে একে অপরের থেকে দূরে সরাতে চাইবে। ওকে, এগুলো দূরে চলে, এটা রিপালশন করবে। তাহলে কি সিমিলার চার্জ রিপালশন অ্যান্ড সিমিলার অ্যান্ড অপোজিট চার্জ অ্যাট্রাকশন। ওকে, তো যেটা আমরা বলছিলাম যে প্লাস মাইনাস, তো পজিটিভলি চার্জ বডি বলার অর্থ এটাই যে তার মধ্যে পজিটিভ চার্জ বেশি আছে দেন নেগেটিভ চার্জ। আবার নেগেটিভলি চার্জ বডি হলে কি, তার মধ্যে নেগেটিভ চার্জ বেশি আছে দেন পজিটিভ চার্জ। তো বিষয়টা কি, তাহলে একটা বডির মধ্যে নিউট্রাল বডি কখন বলা হবে? নিউট্রাল তখনই বলা হবে যখন পজিটিভ চার্জ অ্যান্ড নেগেটিভ চার্জ যখন ইকুয়াল, সমান থাকবে, তখন বলা হবে যে বডিটা নিউট্রাল বডি। বাট পজিটিভলি চার্জ বডি হলে পজিটিভ চার্জ বেশি হবে। বাট এমনটা নয় যে নেগেটিভ চার্জ নেই, নেগেটিভ চার্জ আছে বাট কম আছে। তো একটা বডির মধ্যে আমরা কিছু সংখ্যক তো চার্জ জাস্ট অ্যাসোসিয়েটেড ইলেকট্রন, দ্যাট ইজ কিউ ইজ ইকুয়াল টু এন ই। তাহলে কোনো একটা বোর্ডের মধ্যে আমরা নাম্বার অফ ইলেকট্রন আমরা রিলিজ করতে পারি, আবার নাম্বার অফ ইলেকট্রন গেইন করতে পারি। তো এভাবেই চার্জ নেওয়া দেওয়ার জন্য কোয়ান্টাইজেশন অফ চার্জ বলা হয় এটাকে। এটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এন। তো ইলেকট্রনকে আমরা তো চিনি যে ইলেকট্রন ইজ ইকুয়াল টু -1.6 × 10⁻⁹
19 কুলম। তো সরি, অ্যান্ড ইলেকট্রনের মাস আছে এক ইলেকট্রনের মাস হবে, ইলেকট্রনের যে মাস হবে সেই ইলেকট্রনের মাস হচ্ছে তোমার 9.1 ইন্টু 10⁻13 কেজি। দেখো দ্যাট ইজ 10⁻13, বহুত নেগলিজিবল, বহু ক্ষুদ্র ক্ষুদ্র, বাট এটা নেগলেক্ট করা যায় না, একেবারেই কম নয়। জাস্ট জিরোর থেকে এটা কিন্তু মেনলি তুলনামূলক ভাবা যায়। তো যেহেতু ইলেকট্রনের মাস এইটা, তার জন্য আমরা যদি এন নাম্বার অফ সরিয়ে দিই, তাহলে যদি 20টা ইলেকট্রনের মাস ধরি, তখন আমরা 20 ইন্টু একটা ইলেকট্রনের মাস, দ্যাট ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10⁻13 31। যদি আমরা 10⁻11 নাম্বার অফ যদি আমি ভাবি, তখন 10⁻11 ইন্টু 9.1 ইন্টু 10⁻31। ওকে, তো 9.1 ইন্টু 10⁻20, এটাও কিন্তু খুব একটা ফারাক তৈরি করতে পারো না, কিন্তু ফারাক নিশ্চয়ই এটা করবে। 10 যদি 51 করি, তখন তো আমাদের চেঞ্জ হবে না, তখন কি হবে 9.1 ইন্টু 10⁻20 ইলেকট্রনের মাস, তখন এইটা পাবো। দেখো এইটা সাম নাম্বার অফ কোয়ান্টিটি বেশি হচ্ছে, এটা 10⁻20, দ্যাট ইজ অনেক। তো অনেক ইলেকট্রন যদি সরানো হয়, তখন অনেক মাসের ফারাক চলে যাবে। যার জন্য কিন্তু আমরা এই ইলেকট্রনের মাসটাকে আমরা অগ্রাহ্য করতে পারি না। তো এভাবেই এটা মাসের সাথে রিলেটেড। তো তারপর বলছে এটা ইলেকট্রন কী করবে না, ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক ইফেক্ট তৈরি করবে। ইট produced electrical and magnetic effect। তো axis or deficiency of electron is cause of net charge of the body। তাহলে এই এক্সিস, ইলেকট্রনের এক্সিস হয়ে যাওয়া মানে কি, ইলেকট্রনের বেশি হয়ে যাওয়া। আর ডিফিসিয়েন্সি মানে হচ্ছে তোমার ডিফিসিয়েন্সি মানে হচ্ছে তোমার ইলেকট্রন, তাহলে ইলেকট্রনকে সরিয়ে নেওয়া, তাহলে ইলেকট্রনকে দেওয়া, ইলেকট্রন সাম নাম্বার অফ ইলেকট্রন দেওয়া, তাহলে এক্সিস পরিমাণে চার্জ হয়ে যাবে সাম নাম্বার অফ ইলেকট্রন দেওয়া হলে এক্সিস হবে। ডিফিসিয়েন্সি কবে হবে না, ডিফিসিয়েন্সি তোমার তখন তৈরি হবে যখন সাম নাম্বার অফ ইলেকট্রন এর নাম্বার অফ ইলেকট্রন যখন আমরা সরিয়ে নেওয়া, তখন আমরা ডিফিসিয়েন্সি পাবো। তো পজিটিভলি চার্জ বডি, তো আধান আমরা কিউকে লিখি আই ইন্টু টি, এটা বেসিক ইন্ট্রোডাকশান, এটার সাথে কেউ চেঞ্জ করতে পারবে না, এই কনসেপ্টটার কেউ পরিবর্তন করতে হবে না যে কিউ ইজিক্যাল টু আইটি, কীভাবে স্যার ফর্মুলাটা বলে দিন, কেউ পারবে না। দ্যাট ইজ একটা কিউ ইজিক্যাল টু আইটি, এটা ফিজিক্সের সাথে রিলেটেড, তো এটার কোনো চেঞ্জ নেই। তাহলে আই ইউনিট যদি আমরা ক্যালকুলেট করি, তো ইউনিট আইকে আই মানে হচ্ছে কারেন্ট, আই হচ্ছে প্রবাহ মাত্রা, আর টি হচ্ছে সময়, টাইম। তো আমরা লিখতে পারি প্রবাহ মাত্রাকে লিখতে পারি অ্যাম্পিয়ার এককে, অ্যাম্পিয়ার, অ্যান্ড সময়কে লিখতে পারি আমরা সেকেন্ড। তো অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, অ্যাম্পিয়ার ইন্টু টাইমকে টি করি, তাহলে 1 কুলম হচ্ছে তোমার, এটা এসআই ইউনিট, এটা বেসিক ইন্ট্রোডাকশান, এর কোনো চেঞ্জ নেই। ওকে, আর 1 কুলম যদি আমরা এসআই ইউনিট, তাহলে স্যার সিজিএস ইউনিট কী পাবো, সিজিএস ইউনিট হওয়া, সিজিএস ইউনিট হবে তোমার স্ট্যাট কুলম। তো 1 স্ট্যাট কুলম ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10 টু পাওয়ার, স্ট্যাট কুলম ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10 টু পাওয়ার 1/3 ইন্টু 10 টু পাওয়ার 1/3 ইন্টু 10 টু পাওয়ার
কুলম, মানে 1 কুলম ইজ ইকুয়াল টু 3 × 10⁹ স্ট্যাট কুলম। ওকে, তো 1 ফ্যারাডে জেনে রাখা দরকার। 1 ফ্যারাডে ইজ ইকুয়াল টু 965000 সি 1 ফ্যারাডে সমান এত সংখ্যক কুলম। তো চার্জ ইজ এ ফান্ডামেন্টাল পার্টিকেল। চার্জ হচ্ছে তোমার ইলেকট্রন এবং প্রোটন, এই সমস্ত জিনিসগুলো। তো প্রপার্টিজ অফ চার্জ, প্রপার্টিজ হেডিং হবে প্রপার্টিজ অফ চার্জ। প্রপার্টিজ অফ চার্জে আমরা কী পাবো? প্রপার্টিজ অফ চার্জ থেকে আমরা পেয়ে যাবো তোমার চার্জ ইজ এ স্কেলার কোয়ান্টিটি। এটা একটা স্কেলার কোয়ান্টিটি। নাম্বার 1 আমরা যে হ্যাশট্যাগ দিয়ে লিখতে পারি যেটা একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে আর কীভাবে ডিসকাস করা হবে? স্কেলার কোয়ান্টিটি মানে এটার এক্সিস অফ অ্যান্ড ডিফিসিয়েন্সি অফ ইলেকট্রন, সেটাই স্কেলার কোয়ান্টিটি হয়ে যায়। চার্জ ইজ ট্রান্সফারেবল। তো চার্জ আমরা এই চার্জ বডি ইজ পুট ইন কন্ট্যাক্ট উইথ অ্যানাদার বডি। তো যদি আমরা কোনো একটা বডির মধ্যে বডিকে যদি আমরা কন্ট্যাক্টে রাখি, আমাদেরকে বলা হয়েছিল যে চিরুনির মধ্যে চিরুনি আঁচড়ানোর পর যখন কাগজ দেওয়া হয় তার মধ্যে, তখন ইলেকট্রনের চেঞ্জ হয়, আনা নেওয়া হয়। তো পজিটিভ চার্জ বডিকে যখন নেগেটিভ চার্জ বডি এভাবে যখন এদেরকে বসানো হবে বা রিপালশন করা হবে, তখন কী হবে না, এদের মধ্যে চার্জ ট্রান্সফার হবে। নিশ্চয়ই বোঝাতে পারছি। তো চার্জ ইজ অলওয়েজ উইথ মাস, অ্যাসোসিয়েটেড উইথ মাস। এটাকে আর বোঝানোর দরকার হবে না বোধ হয়, কারণ এটা বোঝানো হয়েছে। ওকে, চার্জ অ্যাসোসিয়েটেড উইথ মাস। এই চার্জ ক্যান নট এক্সিস্ট উইদাউট মাস বিকজ Q is equal to প্লাস মাইনাস এনি। চার্জ ইজ কোয়ান্টাইজড। এগুলো তোমার এমসিকিউ কোয়েশ্চেনে পড়তে পারে। চার্জ ইজ কোয়ান্টাইজড, Q is equal to প্লাস মাইনাস এনি। এর নাম্বার অফ ইলেকট্রন সরিয়ে নেওয়া, এর নাম্বার অফ ইলেকট্রন দেওয়া, এটার উপর ডিপেন্ড করে। তো চার্জ ইজ it is conserved. Okay, isolated system in the charge cannot be created. Charge cannot be created or nor be destroyed. ওকে, ক্লিয়ার? তো নেক্সট আমরা যে জায়গাটা বুঝবো, দেখো আমরা কী কী পড়লাম এই পেজে। এখানে আমরা পড়লাম যে ইলেকট্রিক্যাল চার্জ কী হয়। এই ইলেকট্রিক্যাল চার্জ হচ্ছে তোমার অ্যাসোসিয়েটেড উইথ মাস, কিউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এনি। এভাবে চার্জ পজিটিভ চার্জ, নেগেটিভলি চার্জ, অপোজিট চার্জ এদেরকে অ্যাট্রাকশন করবে, সিমিলার চার্জ রিপালশন করবে। নিউট্রাল বডির মধ্যে চার্জ এবং এক্সিস নেগেটিভ এক্সিস ডিফিসিয়েন্সি কী জিনিস। তারপর তোমার চার্জ প্রডিউস করে ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক ইফেক্ট তৈরি করে। চার্জের ডাইমেনশন এবং ইউনিট, এবং তোমার 1 ফ্যারাডে 1 কুলম, চার্জের সিজিএস এসআই ইউনিট। প্রপার্টিজ অফ চার্জের মধ্যে স্কেলার কোয়ান্টিটি, এটা চার্জ ইজ ট্রান্সফারেবল, চার্জ ইজ অ্যাসোসিয়েটেড উইথ মাস, চার্জ ইজ কোয়ান্টাইজড অ্যান্ড conserved. Charge can not be created or nor be destroyed. তো আমরা এবারে চার্জের মুভ করালে কী হবে, তখন রেস্টে কী হবে, রেডিয়েশন এনার্জি, অ্যাক্সেলারেটেড চার্জ
অ্যাক্সেলারেটেড চার্জের সাপেক্ষে আমরা জানবো অ্যাক্সেলারেটেড চার্জ। তো এখানে আমি বলে রাখি তোমাদেরকে যে যখন ভেলোসিটি তোমার জিরো হবে, মানে চার্জ যখন রেস্টে থাকবে, যখন চার্জ রেস্টে থাকবে তখন ইলেকট্রিক্যাল মানে তো তোমরা বুঝতে পারছো যে ইলেকট্রিক ফিল্ড প্রডিউসড করবে। যখন ভেলোসিটি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট মানে কি, ইউনিফর্ম ভেলোসিটির সাথে যাবে, ইউনিফর্ম ভেলোসিটি, তখন কি হবে, ইউনিফর্ম ভেলোসিটির সাপেক্ষে তোমার প্রডিউসড ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডকে ই দ্বারা ডিনোট করে, বিকে দেখানো হয় এটা ম্যাগনেটিক ফিল্ড বোঝাতে, প্রডিউস বোথ বাট নো রেডিয়েশন, কোনো রেডিয়েশন তৈরি হবে না। তো ওকে, রেডিয়েশন তৈরি হবে না। অ্যান্ড ভ্যালোসিটি যদি ইজ নট কনস্ট্যান্ট, মানে নন ইউনিফর্ম ভেলোসিটির সাথে যদি যায়, তখন কি হবে, তখন তোমার প্রডিউসড করবে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড এবং রেডিয়েশন এনার্জি তৈরি করবে। তো এখানে বলে রাখি ই ভেক্টরকে যেটা আমরা লিখলাম দ্যাট ইজ ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড, তাহলে হয়তো তোমাদের কনফিউজ হতে পারে, এবং বি ভেক্টর যেটা লিখলাম এটাকে বোঝানোর জন্য আমরা এটাকে ম্যাগনেটিক ফিল্ডকে বোঝানোর জন্য সিম্বলটা ইউজ করেছি। ক্লিয়ার? তো অ্যাক্সেলারেটেড চার্জ কীভাবে ইফেক্ট তৈরি করবে সেটা আমরা শিখে গেলাম। তাহলে এরপর আমরা জানবো এরপরে আমরা টাইপস অফ ম্যাটার সম্পর্কে জানবো। টাইপস অফ ম্যাটার বলতে কি বুঝেছে, বেশ তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। কন্ডাক্টরস, ইনসুলেটর, আর যেটা তোমরা ভাবছো সেমিকন্ডাক্টর। তো কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এগুলোর মধ্যে কি ফারাক? তো কন্ডাক্টর মধ্যে হচ্ছে তোমার ম্যাটেরিয়াল হুইচ আউটার ইলেকট্রন অফ ইচ অ্যাটম মলিকুল উইকলি বন্ডেড ইন। তো এটা যদি আমরা ডিসকাস করতে যাই তাহলে ক্লাস 12-এর সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা চলে আসবে, থোড়া ডিটেলসে জানার দরকার নেই। তো কন্ডাক্টর কি? কন্ডাক্টর তোমার কন্ডাক্ট ইলেকট্রিসিটি আর ডাজ নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি। conduct does not conduct electricity, আর এটা আধা হাফ conduct electricity। তো এখানে তোমাদের কন্ডাক্টর মানে কি, এটা ফ্রিলি বাউন্ডেড ইন ভ্যালেন্সেল। আর এটা তোমার এটা কি টাইটলি বন্ডেড, আর এটার যেটা মিডিল হবে সেটাই হবে। ওকে, মানে এখানে যে তখন চলে আসবে পি টাইপ সেমিকন্ডাক্টর, তো এন টাইপ সেমিকন্ডাক্টর,
বহুত কিছু ডিটেলস আছে, এটা ক্লাস 12-এ তোমরা জেনে যাবে। তো এটা তোমাদেরকে অতটা ডিটেলসে জানানো হলো না সেমিকন্ডাক্টর সম্পর্কে। তো এটা লিখে রাখো যে টাইটলি বন্ডেড ইলেকট্রন ইন ভ্যালেন্স শেল। তো নেক্সট আমরা জানবো মেথড অফ চার্জিং। তো মেথড অফ চার্জিং সেদিনে তোমাদেরকে কিছুটা শেখানো হয়েছিল। মেথড অফ চার্জিংয়ে কী জানবো না, আমরা ফ্রিকশনের ফলে আমাদের ইলেকট্রনকে চার্জকে একটা বডি থেকে আরেকটা বডির মধ্যে ট্রান্সফার করতে পারি। ক্লিয়ার? তারপরে আমরা তোমার কি, যখন আমরা একটা পজিটিভলি চার্জ বডিকে একটা নিউট্রাল বডির সামনে নিয়ে যাব, তখন কী হবে, পজিটিভলি চার্জ বডি নেগেটিভ চার্জ বডিগুলো, একটা নিউট্রাল বডি ছিল, নিউট্রাল বডিকে নেগেটিভ চার্জগুলোকে অ্যাট্রাকশন করবে, এটা রিপালশন করবে, সেপারেশন অফ চার্জেস হবে, তাহলে নেট চার্জ ইজ ইকুয়াল টু 0। ওকে, নেক্সট আমরা কি দেখব, তাহলে যদি আমরা এই পজিটিভলি চার্জ বডিকে যদি আমরা আর্থিং করে দিই, দেখো এটা একসাথে গোটাটাকে রিলেট করা হচ্ছে, একটা আলাদা আলাদাভাবে করানো হচ্ছে না, এটা তোমাদেরকে বুঝে নিতে হবে। আমি পিকচারের সাপেক্ষে বোঝাচ্ছি। তো পজিটিভ চার্জ বডিকে যদি আর্থ করে দিই তখন কী হবে, তো পজিটিভ চার্জ বডিটাই হবে থাকবে, এবং নেগেটিভ চার্জ বডিটা গোটা বডিটাই নেগেটিভ চার্জ বডি থাকবে, পজিটিভগুলো 0 হয়ে যাবে, তাহলে টোটাল বডি নেগেটিভ হয়ে যাবে। নেক্সট আমরা যখন এই বডিটাকে আমরা সরিয়ে দেবো তখন কী হবে, তখন অল বডিটা নেগেটিভ চার্জ বডিতে ভরে যাবে, টোটাল চার্জ নেগেটিভ। চার্জিং বডি রিমুভ যখন করবো, তাহলে এই স্টেপগুলো ইউজ করলে আমরা চার্জিং মেথড কমপ্লিট করতে পারবো। নেক্সট আমরা যেটা জানবো যে যদি একটা কোশ্চেন করতে দেওয়া হয়, যে কোশ্চেন যদি করা হয় যে কিউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এনই, তো এটা থেকে যদি আমরা কোশ্চেন করি যে when a piece of polythene is rubbed with wool of a charge of -2 into 10⁻⁷ coulomb is developed on polythene, what is the amount of mass which is transferred to the polythene। তো কোশ্চেনটা হচ্ছে when a piece of polythene is rubbed with wool, a charge of -2 into 10⁻⁷ is developed on polythene, what is the amount of mass which is transferred to the polythene। তো এইটা যদি ফর্মুলাটা লাগাই তো দেখতে পারবো যে কিউ ইজ ইকুয়াল টু এনই, এই ফর্মুলার থেকে আমরা পেয়ে যাব নাম্বার অফ ইলেকট্রন। যদি দেখি তাহলে আমরা কিন্তু মাসটা ক্যালকুলেট করতে পেরে যাব, কারণ কি কিউ ইজ ইকুয়াল টু এনিতে আমাদের চার্জ কিউ দেওয়া আছে -2 into 10⁻⁷ কুলম, তাহলে নাম্বার অফ চার্জ এন ইজ ইকুয়াল টু নাম্বার অফ চার্জ ট্রান্সফার
n is equal to q by e. q is equal to 2 into 10 to the power minus 13 divided by e is equal to 1.6 into 10 to the power minus 19. তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি নাম্বার অফ ইলেকট্রন is equal to 1.25 into 10 to the power 12 নাম্বার অফ ইলেকট্রন। তাহলে মাস আমরা কি পাবো না 1.2 into 10 to the power 12 into একটা ইলেকট্রনের মাস, এক ইলেকট্রন মাস। তাহলে একটা ইলেকট্রনের মাস অফ ইলেকট্রন আমরা সবাই জানি 9.1 into 10 to the power minus 31 কেজি। তাহলে এইভাবে যখন আমরা 1.5 into 10 to the power 12 into 9.1 into 10 to the power minus 31 কেজি গুণ করবো তখন আমরা অ্যান্সার পেয়ে যাবো 11.38 into 10 to the power minus 19 কেজি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আরেকবার ডিটেলসে যদি তোমাদেরকে আলোচনা করা হয় তাহলে অ্যাক্সেলারেটেড চার্জ বডি কীভাবে কী প্রডিউস করবে। তাহলে ভ্যালোসিটি যখন কনস্ট্যান্ট মানে রেস্ট, যখন ইলেকট্রনটা রেস্ট থাকবে তখন ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে। এখানে ই ইলেকট্রিক ফিল্ড এবং বি যেটা ডিনোট করবে সেটা ম্যাগনেটিক ফিল্ড হবে। ওকে, ভেলোসিটি যখন কনস্ট্যান্ট হবে তখন মানে সেটা হলো কি ইউনিফর্ম ভেলোসিটি, তখন কী করবে না তখন ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুটোই প্রডিউস করবে, বাট রেডিয়েশন এনার্জি নো প্রডিউস করবে। ওকে, যখন আমাদের ভি ভেলোসিটি ইজ নট কনস্ট্যান্ট মানে নন ইউনিফর্ম ভেলোসিটি থাকবে তখন প্রডিউস করবে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড এবং রেডিয়েশন এনার্জি বোথ। টাইপস অফ ম্যাটার, তো টাইপসের মধ্যে পড়ে মেনলি 3 প্রকার: কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর। তো সেমিকন্ডাক্টর ক্লাস 12-এর সিলেবাসে আছে, যার জন্য অতটা ডিটেলসে তোমাদেরকে বলা হলো না। 12-এর সেটা ডিটেলস আলোচনা করা হবে। কন্ডাক্টর মানে কি? কন্ডাক্ট ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে। ইনসুলেটর ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে না। এবং কন্ডাক্টর কী করবে, আর মিডল পার্ট যেটা থাকবে সেটা সেমিকন্ডাক্টর হবে। ওকে, তো কন্ডাক্টর কী হবে, টাইটলি বন্ডেড উইথ ভ্যালেন্স ইলেকট্রন। একটা হচ্ছে কন্ডাক্টর ইলেকট্রন, কন্ডাকশান ইলেকট্রন। তাহলে এদের মধ্যে টাইটলি ফ্রিলি বন্ডেড থাকবে। ওকে, তো এই যখন এটা ফ্রিলি বন্ডেড থাকবে তখন সেটা কন্ডাক্টর হবে, মানে ইলেকট্রনকে ট্রান্সফার করাবে তবেই তো ইলেকট্রন প্রডিউস করবে, না ইলেকট্রন মুভ করতে পারবে। তো এখানে ইলেকট্রন মুভ করবে, আর এখানে কিন্তু টাইটলি বন্ডেড থাকবে, যার জন্য ইলেকট্রন ডাজ নট মুভ। ইলেকট্রন মুভ করতে পারে না, কারণ টাইটলি বন্ডেড থাকবে ভ্যালেন্স ইলেকট্রনের সাথে কন্ডাকশন ইলেকট্রন। তাহলে মেথড অফ চার্জিং, ফ্রিকশনের একটা স্পেশাল কেস যেটা আলোচনা করা হলো। তুমি নেগেটিভ চার্জ বডিকে লাগানো হলে সেই একই প্রসেস হবে। এটা একটা প্রসেস, আরেকটা প্রসেস সেটাও দেখানো সম্ভব। বাট এটা জানা হলো যে যখন একটা নিউট্রাল বডি মানে তখন কিউ ইজ ইকুয়াল টু 0, একটা পজিটিভলি চার্জ বডিকে নিউট্রাল বডির সামনে নেওয়া হলো। তো আমরা সবাই জানি যে পজিটিভ আর নেগেটিভ চার্জ বডি অ্যাট্রাকশন করে একে অপরকে। তো বডির মধ্যে যে নেগেটিভ চার্জ বডিগুলো সেগুলো সেপারেট আউট হয়ে যাবে, পজিটিভ চার্জের কাছাকাছি থাকবে। এবং আমরা সবাই জানি লাইক চার্জ রিপেল ইচ আদার। তো পজিটিভ চার্জ বডির মধ্যে পজিটিভ চার্জটাকে রিপালশন করে দূরের দিকে রাখবে, তো এদের মধ্যে চার্জের সেপারেশন হবে। এরপর যখন আমরা আর্থিং করে দেবো, আর্থিং করে দিয়ে যদি আমরা পজিটিভ চার্জ বডিটাকে যদি আমরা মাটির সাথে মিশিয়ে দিই তাহলে আর্থ আমাদের সব কিছু গ্রহণ করতে রেডি। তো পজিটিভ চার্জ বডিগুলোকে যদি তাহলে এটা নিউট্রাল করে দেওয়ার জন্য চেষ্টা করবে, মানে অ্যাকচুয়ালি আর্থের এত চার্জের কিছু ফারাক হবে না। তো দেখা যাবে যে আর্থ পজিটিভ চার্জ বডিগুলোকে খেয়ে নেবে। তাহলে কী হবে, গোটা বডিতে নেগেটিভ চার্জ থাকবে এবং সেখানে নেগেটিভলি চার্জ বডিতে কনভার্ট হবে। যখন আমরা এই পজিটিভ চার্জ বডিকে সরিয়ে নেব এবং নেক্সট শেষে আমরা দেখব গোটা বডিটা নেগেটিভলি চার্জড বডি।
এরপর আমরা একটা কোশ্চেন করলাম যে when a piece of polythene is rubbed with wool a charge of -2 into 10 to the minus 7 coulomb is developed on polythene. What is the amount of mass which is transferred to the polythene? তো আমরা E is equal to প্লাস মাইনাস NE থেকে নাম্বার অফ ইলেকট্রন ক্যালকুলেট করলাম, তাহলে নাম্বার অফ ইলেকট্রন কিউ বাই ই, কিউ এবং ইউ এর ডিভাইড করলে নাম্বার অফ ইলেকট্রন এন হয়ে যাবে 1.25 ইন্টু 10 টু পাওয়ার 12। দেন আমরা মাস অফ যদি মাস ক্যালকুলেট করি তাহলে 1.25 ইন্টু 10 টু পাওয়ার 12 ইন্টু একটা ইলেকট্রনের মাস, তাহলে টোটাল মাস পেয়ে যাবো আমরা যেটা ট্রান্সফার হয়েছে। তাহলে যদি ইলেকট্রনের মাস আমরা তো সবাই জানি 9.1 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 31 কেজি, তাহলে টোটাল অ্যামাউন্ট অফ মাস ট্রান্সফার ইজ ইকুয়াল টু 11.38 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 13 কেজি অ্যান্সার। তো নিশ্চয়ই ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের আজকের লেকচার কীরকম লাগলো। নিশ্চয়ই ভালো লাগবে এবং পুরোপুরি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে বোঝানো হয়েছে। তো এভাবেই হেল্প করো এবং নিজে ট্রাই করো, নোটস বানাও। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের দিন লেকচার।